হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা যদি বলি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে ছিল? জোরে বলেন, কার মেয়ে ছিল? হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আম্মা জান ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন, কেমন পর্দা করতেন। কখনো দিনের বেলায় বাথরুমে যাইতেন না, টয়লেটে যাইতেন না। দিনের বেলা যদি টয়লেটে যায়, কোনো পরপুরুষ যদি দেখে ফেলে পর্দার বিধান অমান্য করা হবে। এই জন্য আম্মাজান ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো দিনের বেলায় টয়লেটে যাইতেন না, রাতের বেলায় একবার মাত্র টয়লেটে যাইতেন। কেমন ব্যালেন্স করে চলতেন, কেমন পর্দা মেনটেন করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেন রাতের বেলা গেলে তো কেউ দেখবে না, দিনের বেলায় গেলে যদি কেউ দেখে ফেলতেও পারে, এই সন্দেহ করে কখনো দিনের বেলায় টয়লেটে যাইতেন না, রাতের বেলায় একবার মাত্র টয়লেটে যাইতেন। ওরে নবীর উম্মত হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করত, কেমন পর্দা করত জানেননি? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পর আপনি আমার জানাজায় মানুষকে ডাকবেন না, আপনি কাউকে এলান করবেন না। আমার দুইজন আদরের সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আপনি জানাজা পড়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো আমার স্ত্রী, শোনো শোনো শোনো, তুমি কি বলো? তুমি কে? তুমি দোজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। তুমি ফাতিমা যুহরা, তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী হবা। শুধু তাই না, তুমি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। যে ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার জানাজায় যদি আমি মানুষকে এলান না করি কেমন হয়? আম্মা জান ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী গো, আমি জীবনে আমার এই চেহারা, আমার শরীর আকৃতি কেউ দেখে নাই, কোনো পরপুরুষ দেখে নাই, কোনো বেগানা পুরুষ দেখে নাই। ও স্বামী, আমি দুনিয়ায় থাকতে যেমন মানুষের চোখের আড়াল হয়ে লুকিয়ে 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 নিজেকে রেখেছি, আমি এইভাবে লুকিয়ে লুকিয়ে আমার আব্বা জানের কাছে চলে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন পর্দা করতেন হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যেদিন হয়ে যাবে, ওই দিন হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে রওজা মুবারকে শুয়ে যাবে, সবাই কান্না করে, কিন্তু হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতিরিক্ত কান্না করতেছিল। আমার নবীজি ইশারা করে ডাকলেন। ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইশারা করে কাছে ডাকলেন, কানটা কাছে আনতে বললেন, কান যখন কাছে নিয়ে গিয়েছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কেন কি যেন ফিস ফিস করে বলেছে। আম্মা জান ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না সাথে সাথে বন্ধ হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সবাই প্রশ্ন করে, ও ফাতেমা, তুমি এতক্ষণ কান্না করতেছিলা, এখন কেন কান্না বন্ধ কইরা
দিছো? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমার আব্বাজান আমার কানে কানে কি বলছে জানোনি? আমার আব্বাজান বলছি, আব্বাজান রওজা মোবারকে শুয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি সবার আগে আমার সঙ্গে আব্বাজানের সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমি বুঝতে পেরেছি আমার আব্বাজান দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে শুয়ে যাওয়ার পর সবার আগে আমি ফাতেমা ইন্তেকাল করব, আমি বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকব না, এই জন্য আমার কান্না বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা ঘুমায়া স্বপ্নের মধ্যে দেখে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দিছে, হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকায়া দেখে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে আম্মাজান ফাতেমা জোহরার ঘরের মধ্যে আমার মায়া নবীজি হাজির হয়ে গেছে, কিন্তু প্রত্যেক রুমে গিয়া যেন কি তালাশ করে, কি যে খুঁজে পায় না পায়া শেষ পর্যন্ত আমার মায়ার নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে চলে যাবে ভাব। এমন সময় ফাতেমা ডাক দিছে, আব্বাজান আপনি আমার ঘরে এতক্ষণ কি খুঁজতেছিলেন? আমার মায়ার নবীজি মুস্কি হাসি দিয়া বলে, মা আমি তো তুমি মা ফাতেমাকে খুঁজতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা এই স্বপ্ন দেখে বুঝতে পারছে আজকে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার আব্বাজান স্বপ্নের মধ্যে আমার দিদার দিয়া দিছে, আমাকে নেওয়ার জন্য আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর এমনিতেই অসুস্থ, আরো অসুস্থ আস্তে আস্তে বেড়ে যেতে লাগলো। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন সবার আগে ঘুম থেকে উঠা সব কাপড় চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিয়েছে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠা দেখে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কাপড় চোপড় ধুয়া পরিষ্কার করে রৌদ্রের মধ্যে শুকা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলানা আলী প্রশ্ন করে আর বলে, ফাতেমা আজকে বুঝি তোমার রুটিন উল্টা হয়ে গেছে, তুমি অসুস্থ শরীর নিয়ে এতগুলো কাপড় চোপড় তুমি ধুয়ে দিলা, তোমার কি কষ্ট হয় নাই? সব ঘটনা খুলে বললেন। ঘটনা খুলে বলার পর মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে যে আজকে আমার স্ত্রী ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ওসিহত করে গিয়েছিল ফাতেমা জোহরা সব কিছু পালন করেছে, কিন্তু জানাজা যখন করবে এমন সময় তাকায়া দেখে একজন সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ডাকতেছে আর বলে, ও মাওলানা আলী একটু দাঁড়ান, আমি আসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে দূর থেকে একজন সাহাবী ডাক দিয়ে আসতেছেন। কাছে আয়েশা বলে, এই আপনারা এখানে ইমাম হাসান হুসাইন এবং আপনি মাওলানা আলী মোট 3 জন আছেন, কিন্তু এই যে খাটিয়া ধরার জন্য তো 60 জন লোকের দরকার, আর একজন লোক কোথায় আপনি পাবেন? মাওলানা আলী বড় অবাক হয়ে গেছে। ও আবু উবাইদা, তুমি কেমনে জানলা আমার স্ত্রী ইন্তেকাল করেছে? ফাতেমা জোহরা যে ইন্তেকাল করেছে আমি তো কাউকে বলি নাই, আমি তো কাউকে কোনো সংবাদ দেই নাই, তুমি জানলা কিভাবে? আবু উবাইদা ডাক দিয়া বলে, ও আলী
আমি ঘুমাচ্ছিলাম আজকে রাতের বেলা, আমি যখন ঘুমাচ্ছিলাম দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আর ডাক দিয়া বলে, ও আবু উবাইদা, শোনো শোনো শোনো, যাও যাও তুমি জলদি করে মাওলানা আলীর বাড়িতে চলে যাও, আমার আদরের কন্যা ইন্তেকাল করেছে। খাটিয়া ধরার জন্য আলী এবং ইমাম হাসান হোসেন ছাড়া আর কেউ নাই, আর একজন লোকের দরকার আছে, তুমি যায়া আমার আদরের কন্যার খাটিয়া ধরবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দিতে পারে কি পারে না? হাজির হইতে পারে কি পারে না? পারে কি পারে না? নবীজি যদি চায় এখন আসতে পারে কি পারে না? পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছে? আল্লাহ যদি ক্ষমতা দেয় আসার, তা আপনি বাধা দেওয়ার কে? এটা কথা অনেকে আছে না, বলে যে না না নবীজি হাজির নাজির না, নবীজি আসতে পারে না। আল্লাহ যদি ক্ষমতা দেয়, আল্লাহ যদি পাওয়ার দেয়, আপনি না মানার কে? ঠিক কিনা জোরে বলেন। মাহফিলে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় যে কোনো জায়গাতে হাজির হতে পারে, এই বিশ্বাসের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি মুসলমান। কথা বুঝতে পেরেছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না, এই নিয়ে দ্বন্দ্ব আছে না? আমি সোজা সমাধান দিয়া দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন ততটুকু যতটুকু আল্লাহ জানাইছে। আল্লাহ যদি গায়েবের খবর জানায়, তো তুই না মানার কে রে বাটফার? কথা বলে না। অনেকে আছে না, কয় না না গায়েব নবী জানে না। আচ্ছা, এই যে কবরের ভিতরে কি হয় আমরা দেখি, কবরের ভিতরে কি হচ্ছে এটা আমাদের জন্য গায়েব, আমাদের জন্য কি গায়েব। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে কি হচ্ছে, জান্নাত জাহান্নামের দৃশ্য পর্যন্ত আমার নবীজি দেখতেন। যেরকম সুবহানাল্লাহ। যেটা আমাদের কাছে গায়েব সেটা আমার নবীজির কাছে গায়েব না। তাহলে এই গায়েবের খবর দেনেওয়ালা কে? ক্ষমতা দিয়েছেন কে? জানিয়েছেন কে? দেখিয়েছেন কে? তাহলে আপনার মানতে সমস্যা কি? আল্লাহ যদি আমার নবীজিকে পাওয়ার দেয়, আমার নবীজির শান মান আজমাত যদি বাড়ায়, তা আপনি তাই না কমানোর কে? মানে জাহান্নামের কুকুর, জাহান্নামের যারা নবীজির শানে উল্টা পাল্টা মন্তব্য করবে, যারা বলবে আমার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, যারা বলবে আমার নবীজি হাজির ও নাজির নয়, যারা বলবে আমার নবীজি গায়েবের খবর জানে না, এরা আর কিছু হতে পারে, প্রকৃত আশিক রাসূল হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। দ্বন্দ্বটাই তিনটা বিষয় নিয়ে লাগছে মুসলমানদের মধ্যে পাটাপাটি। আমার প্রশ্ন হলো, আমরা হাজির নাজির মানি, কেউ যদি না মানেন আপনার ইচ্ছা, আপনি আল্লাহর কাছে জব দিবেন। ঠিক কিনা জোরে বলেন। আমরা মানি, আমরা আল্লাহর কাছে জব দিব, আমরা নবীজির ভালোবাসা মানি, আমরা মানি, মানবো, যতদিন বেঁচে থাকবো মেনেই যাব। কোন বাতিলদের চক্ষু, রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। ঠিক কিনা জোরে কন। অনেকে আছে দেখবেন কথায় কথায় বলে, অনেক হুজুররা সেদিন দেখলাম একজন হুজুর কয় তারাবির নামাজ কোনো হাদিস কোরআনে নাই, কোনো জায়গায় নেই, কোনো দলিল নেই। এতদিন এরা কইছে তারাবির নামাজ 8 রাকাত, এখন কয় তারাবির নামাজ 8 রাকাত না, 1 রাকাত না, তারাবির নামাজ পড়াই লাগবে না। নাউজুবিল্লাহ, জোরে কন। আমি বড় ভয় পাচ্ছি যে এরা কোন দিন যেন বলবে যে তারাবির নামাজ তো লাগবে না, ফরজ নামাজও লাগবে না, কমায়ালা, এরকম কেন না কয়। নাউজুবিল্লাহ, জোরে কন। এরা এই পন্থী বক্তাগুলো নবীজির শানকে খুব খাটো করে ফেলে। নবীজির শান কমাইতে কমাইতে একদম বলে যে নবীজি এবং নবীজি আমাদের মতো সাধারণ মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আবার এরা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ফেলফাল করে কাল কিয়ামতের ময়দানে তাকায়া থাকবে, আর আমার নবীজি নাকি রওজা মুবারকে মৃত পড়ে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই আকীদা হলো বাতিলদের আকীদা, এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। জোরে বলেন ঠিক কিনা। বাতিলরা বলে নবী মরিয়া গেছে, বলে কি বলে না?
কথার আলোচনা করতেছিলাম আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা করেছেন ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আন নজরিল ফুজাআতি ফাআমারানি আন আসরিফি বাসারাকা যুরকান আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু এনে আল্লাহু আকবার কইছেন কি বুঝে কোন এই আল্লাহু আকবার কইতে কইলাম আল্লাহু আকবার যে কইলেন কি বুঝে কইছেন এনে এনে কি কি মানে অনেকে বুঝছে কিন্তু আল্লাহু আকবার কইলেছেন না বুঝাই ঠিক কি না জোরে বলেন এনে আল্লাহু আকবার কর কিছু নাই একটু কইয়া দেখলাম যে আপনার ঠেলাটা কোন দিক যায় ওই যে কইছিলাম যে বুঝাও ঠিক না বুঝাও জান্নাতেও ঠিক জাহান্নামেও ঠিক। ওই একদিন হুজুরে কয় কে কে জান্নাতে যাবেন এক মুরব্বি কয় নারায়ে তাকবীর হুজুর আরেকটু পরে কয় কে কে জাহান্নামে যাবেন আল্লাহু আকবার হুজুরে কয় কি চাচা তার মার কি গেছে নাকি কয় হুজুর তার তো আমার জানা আপনার কাছে বলে কেন ছোটবেলাতে শুনছি হুজুররা যা কয় সব ঠিক কিছু বেঠিক না তা জান্নাতেও ঠিক জাহান্নামেও ঠিক কিছু বেঠিক না মানে বুঝার পণ্ডিত কি বুঝা বুঝছে আন্দাজে সব ঠিক আর বেঠিক ঠিক কিনা জোরে কান। আর আমি আশিকের দল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ যদি কোনো মহিলাদের প্রতি আমাদের দৃষ্টি চলে যায় আমাদের নজর যদি চলে যায় আমরা কি করব আমাদের করণীয় কি। আমার নবীজি বললেন তোমরা সাথে সাথে তোমার চক্ষুকে নিচু করে ফেলবা দৃষ্টিকে অবনত করে ফেলবা জোরে কোন সুবহানাল্লাহ। অনেক হুজুররা যখন বলে যে একবার যখন ছায়া ফালাইছে একবার চাওয়া জায়েজ আছে এই ফতোয়া যখন দেয় অনেক যুবকরা নারীদের দিকে এমন ভাবে তাকায়া থাকে যে চোখে আর পলক ফেলায় না আছে না নাই কারণ হুজুর তো ফতোয়া দিছে যে একবার তাকানো জায়েজ তাই একবার যে তাকাইছে এমন তাকাইছে শহীদ হয়ে যাবে সে চোখ ফিরাবে না ওইরকম বলে না নবী যেখানে কি বলছে নজর পড়ছে সাথে সাথে নজর নিচু করে ফেলো নামিয়ে ফেলো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদেরকে পর্দায় রাখার আপনার মা বোনদেরকে আপনি পর্দায় রাখার চেষ্টা করবেন চেষ্টা কি এটা ফরজ বিধান এটা মানাই লাগবে ঠিক কিনা জোরে বলেন। আবার অনেক সংসারে বউ শাশুড়ি ঝগড়া আছে না নাই এখন অধিকাংশ ফ্যামিলিতে যতটুকু আমি জরিপ করেছি বউ শাশুড়ি ঝগড়া মানে বউ শাশুড়ির বিরুদ্ধে শাশুড়ি বউর বিরুদ্ধে এই বিচার করতে করতে স্বামীরা অতিষ্ঠ এদিকে মা বুঝায় তোর বউ আর পানি গরম দেয় নাই আছে না তোর বউ আমার ফার্ম দেয় নাই তোর বউ ভালো তরকারি রাঁধছে আমারে অল্প একটু দিছে সব ফ্রিজে ঢুকাইছে ওলা তো বাইরে চাকরি করে এখন তোর বউর বিচার কর মানে এইরকম মানসিক টেনশন আছে না নাই। এখন ছেলে মনে মনে চিন্তা করে আহারে মারে খাবার দেয় না এটা কেমন কথা মাকে পানি গরম দেয় না এটা কেমন কথা। এখানে স্ত্রীর ফোন দিয়া বলে তুমি কি করো বাড়িতে বইসা আমার মায়ের খেদমত কেন তুমি করো না। স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী তোমার মা বুঝি অনেক ভালো তোমার মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে গালাগালি করে আমার দিকে কেমন কেমন করে যেন চায় আমি কিছু খাইতে চাইলে তোমার মা আয়া বয়া তাহে কি একটা অবস্থা আজীব। এখন সন্তান মনে মনে কয় আহারে মার মনও রাখা লাগবে বউর মনও রাখা লাগবে। মনে রাখবেন যাদের সংসারে এরকম অশান্তি আছে ওই সমস্ত যুবকদেরকে ওই সমস্ত স্বামীদেরকে আমি বলি আপনার মা যদি আপনার বউর বিরুদ্ধে বলে আপনার মার কথা মতন বউকে আক্রমণ করবেন না মারবেন না বকাঝকা করবেন না ঝগড়া লাগাবেন না। আবার আপনার বউ যদি আপনার মায়ের কথা বদনাম করে আপনার বউর কথা মতন গিয়া মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। মা যদি আপনার বউর বিরুদ্ধে উল্টাপাল্টা নালিশ করে আপনি বলবেন যে মা দেখো তুমি মনে করবা যে এটা তোমার মেয়ে মনে করে তুমি মেয়ের নজরে দেখো ছোট মানুষ বুঝে না আস্তে আস্তে বুঝবে এরকম বুঝ দিবেন। আবার আপনার বউ যখন আপনার মায়ের বিরুদ্ধে বলবে তখন বুঝ দিবেন যে তোমার মায়ের নজরে তুমি আমার মাকে দেখো এরকম আস্তে আস্তে যখন আপনি বুঝাবেন দুজনই বুঝবে কখনো